Arfatul Islam. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরফাতুল ইসলাম। আমি লন্ডন থেকে বলছি। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে সরববাটা রাঙ্গুনিয়ায়, চট্টগ্রামে। সো আমি একজন বাংলাদেশি সন্তান, এখন লন্ডনে একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছি। সো আমি আজকে আমার ছোট গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে যখন দেশে ছিলাম, আমার কলেজ জীবন শেষে আমি ডিসিশন নিচ্ছি যখন ভার্সিটি পরীক্ষা দিব তখন আমি কোথায় অ্যাডমিশন নিব। তো আমি প্রথমে এই ডিসিশনটা নেওয়ার আগে দেখতেছি সব সেক্টরের ছেলেমেয়েরা জবের জন্য এদিক এদিক ঘোরাফেরা করে, আর জবের সমস্যা, আর তাছাড়া সেম সাবজেক্ট নিয়ে অনেক অনেক স্টুডেন্ট কমন সাবজেক্টগুলো নিয়ে স্ট্রাগল করতেছে। আর নতুনত্ব পাচ্ছিলাম না মূলত এটার মধ্যে। হঠাৎ করে আমি একদিন ফুডের বিষয়টা নিয়ে যে পড়াশোনা আছে এই বিষয়টা নিয়ে জানলাম যে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে এরকম পড়াশোনা আছে। তো আমি এটা নিয়ে কিছুদিন ঘাটাঘাটি করলাম। এর মধ্যে আমি সিইউতে পরীক্ষা দিই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং পরীক্ষা দেওয়ার ফলে আমার চলেও আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তো আমি ওখানে শুরু করি নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছিলাম কিছুদিন, তারপরে আবার আমি চলে আসছিলাম চট্টগ্রামে সাদার্ন ইউনিভার্সিটিতে চলে আসছিলাম। ওইখানে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে আমার ব্যাচেলরটা শেষ করি আমি। তো ওইখানে ব্যাচেলরটা শেষ করার সময় আমি ইন্টার্ন করি চট্টগ্রাম রেডিসন ব্লু ব্যাভিউতে। আমি ওইখানে ইন্টার্ন করি, ওখানে কিছুদিন কাজ করি। তো এখানে সকলের কাছে আমি কৃতজ্ঞ, সকলেই আমাকে অনেক সহযোগিতা করছে। আর রেডিসন ব্লু চট্টগ্রাম ব্যাভিউ সকলকে ধন্যবাদ জানাই। তো ওইখানে এটা শেষ করার পরে আমি আমার পড়াশোনাও শেষ হলো, সব কিছু শেষ হলো। আমি ডিসিশন নিলাম আমি বাইরের দেশে আরও উচ্চশিক্ষার জন্য যাব, আর এই কুলিনারি ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও জানবো। তো কুলিনারি ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য, আরও নিজেকে আরও স্কিল করার জন্য, আরও ডেভেলপ করার জন্য আমি ইউনিভার্সিটি খোঁজা শুরু করি। যদিও বা আমি প্রথমে জার্মানির দিকে যাব খেয়াল করি, বাট আমি পরে খুঁজে পেলাম যে ওয়ার্ল্ডের সব নামি দামি শেপগুলা ইউকেতে থাকে, আপনার ইংল্যান্ডে থাকে। তো আমি বললাম যেহেতু কুলিনারি সেক্টরটা এত ডেভেলপ ইংল্যান্ডের দিকে, কেন না আমি ইংল্যান্ডেই যাই। যদিও বা হসপিটালিটির জন্য সুইজারল্যান্ড প্রসিদ্ধ, বাট আপনি যদি ওয়ার্ল্ড টপ ক্লাস শেফগুলা খুঁজেন, গর্ডন র্যামসি আমি যার সাথে কাজ করি, আর জ্যামি অলিভার, আমি জ্যান ক্রিস্টোফেন নোবেলি, সবাই কিন্তু এখানে। মোস্ট অফ হিট শেফগুলো হচ্ছে এখানে। সো আমি আরও বেশি জানার জন্য অবশ্যই এখানে আসার চিন্তা করি। তারপরে আমি জার্মানি ক্যান্সেল করি, ইউকেতে পড়াশোনার জন্য ডিসিশন নিয়ে নিই। তো ইউকেতে যখন পড়াশোনার জন্য ডিসিশন নিয়ে নিই, আমি আইএলটিএস দিয়ে সব কিছু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে এখানে কোভিডের সময়, তখন কোভিড চলছিল, কোভিডের সময় আমি এখানে চলে আসি। তো কোভিডের সময় আসলে এখানে আসার সময় একটা দুশ্চিন্তা নিয়ে আসা। কোভিডের সময় সব কিছু অফ, আপনার হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ যাই বলুন না কেন সবগুলো টোটালি অফ। সো টোটালি সবগুলো অফ হওয়াতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, ভেঙে পড়া খুবই কমন জিনিস আমি যে সময়টাতে এখানে আসছি। তো আমার এই সময়টাতে এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড সাথে কাটানোর কথা, বাট আল্লাহর রহমতে যেহেতু আমি স্কিল ছিলাম, কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া ছিল, তারপরে পড়াশোনা করছি, যে নিজের স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করছি, বসে থাকি না। আমি অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু করলাম। কিভাবে করলাম? ইন্ডিটা অ্যাপ্লিকেশন, বিভিন্ন রেস্টুরেন্ট নিয়ার বাই সার্চ দিয়ে, ফেসবুকে মেসেঞ্জারে ওদেরকে মেল করা, আমার সিভি সব কাজ করতে থাকি। তো আমি অনেকগুলো রিপ্লাই পাই যাই। তখন আমার কোয়ারেন্টাইন চলতেছিল, যেহেতু কোভিডের নিয়ম ছিল আপনাকে 10-12 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। তো আমি 10 দিন কোয়ারেন্টাইনে ছিলাম। এই কোয়ারেন্টাইনের মাঝখানে আমার জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদিও বা হাজার হাজার স্টুডেন্ট এখানে বাসায় বসে ছিল, মাসের পর মাস স্ট্রাগল করছিল, বাট আমার ক্ষেত্রে আমি লাকিলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি জবটা পেয়ে গেলাম। তো এটা ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। প্রথমে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি কাজটা শুরু করে দিই। তো কাজ শুরু, ওরা টেকওয়ে চালাচ্ছিল, কারণ তখন সিটিং রেস্টুরেন্টের ভিতরে সিটিং বন্ধ ছিল। তো টেকওয়েতে কাজ করতেছি, এদিকে পড়াশোনা করতেছি ঠিকমতো। ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস হচ্ছে, প্রতিদিন অ্যাটেন্ড করতেছি, টিচারদের সাথে হাই হ্যালো কোলাবোরেশন বাড়াচ্ছি, এখানে বিভিন্ন নামি দামি শেফদের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতেছি, এভাবে সবভাবে কানেক্টিভিটি ডেভেলপ করতেছিলাম। আর আমি যখন এখানে ইউকেতে আসতেছিলাম, আমার ক্যাম্পাস ছিল আলাস্টার ইউনিভার্সিটি বেলফাস্ট ক্যাম্পাস। তো আলাস্টার ইউনিভার্সিটি বেলফাস্ট কেন চুজ করলাম এটাও একটু করে বলি, কারণ
এটা ইউকেতে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের জন্য নাম্বার 1। এখানে সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং 1-2 হয়ে থাকে। সো অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি যেভাবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, তো সব ইউনিভার্সিটিগুলো আপনার সব সাবজেক্টের জন্য ভালো না। ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিও সব সাবজেক্টের জন্য আপনার এত প্রসিদ্ধ না, ক্যামব্রিজ সবগুলো সাবজেক্টের জন্য না। তো এইভাবে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি প্রসিদ্ধ। তো ইউকেতে আলাস্টার ইউনিভার্সিটি বেলফাস্ট ক্যাম্পাস নাম্বার 1 হিসাবে যখন আমি খুঁজে পেলাম অনলাইনে, তখন আমি ওটাতে অ্যাডমিশন, ওই ডিসিশনের কারণে অ্যাডমিশন নিয়ে এরপরে আমি যখন ক্লাস করলাম, টিচারদের সাথে মিশলাম, আমি আসলেই পাইছি অন্যরকম লেভেলের এডুকেশন। ওদের যখন ল্যাবে গেলাম ইউনিভার্সিটি, ওয়াও, যখন কোভিডের পরে ল্যাবগুলো খুলছে, টাকার মতো ল্যাব, মিলিয়ন ডলার ওই ল্যাবের পিছনে খরচ করছে। এমন ইকুইপমেন্ট আছে, প্র্যাকটিক্যাল গুলা। যেহেতু আলাস্টার ইউনিভার্সিটি বেলফাস্ট ক্যাম্পাসে আসতেছি, বেলফাস্টের নাম্বার 1 সে মাইকেল ডিন এর সাথে দিনে ওনার সাথে আমার কানেকশন করে রাখি, ওনার সাথে হাই হ্যালো চলে। তো আমি যখন কোভিডের বছরের মাঝামাঝি যখন অ্যানাউন্স করলো গভর্নমেন্ট যে ওরা রেস্টুরেন্টের বাইরে কাস্টমারদেরকে বসতে দিবে, রেস্টুরেন্টের ভিতরে না, বাইরে কাস্টমারদেরকে বসতে দিবে, এভাবে রেস্টুরেন্ট ব্যবসা, হসপিটালিটি ব্যবসা অন করবে, তখন এটা তো আরেকটা গ্রেট অপরচুনিটি। তো আমিও জব অ্যাপ্লিকেশন শুরু করলাম, ওনাকেও বললাম যে হ্যাঁ আমি এখন জব করতে প্রস্তুত, আমি আমার সিবিটি পাঠাইলাম। তো ওনাকে এখানে ট্রায়ালের জন্য ডাকলো, আমি ট্রায়াল দিতে গেলাম মাইকেল ডিনের কুইন্সার ডিন রেস্টুরেন্টটাতে। ওইটাতে যখন আমি ট্রায়াল দিলাম, শেফরা আমাকে অনেক পছন্দ করছে, আমার নাইফ স্কিল, কাজের স্পিড, এগুলো দেখে ওনারা আমাকে বলছে আমরা তোমাকে রাখবো। তো ওনারা আমার উপর অনেক স্যাটিসফাই। তো আমি ওইখানে জয়েন দেওয়ার জন্য সবকিছু ফাইনাল। মানে এর মাঝখানে যেহেতু সিটিংগুলো আউটসাইড ছিল, ভিতরে ছিল না, বৃষ্টি হইলে তো আর আপনার রেস্টুরেন্ট ওপেন করতে পারতে না। তো নর্দার্ন আয়ারল্যান্ডে একটু উইন্ডি, বাতাস বেশি আর বৃষ্টি হয়, তখন বৃষ্টির কারণে ওই আর রেস্টুরেন্ট ওপেন করতে পারছি না, বলতেছে ওয়েদার ভালো হলে পরের উইক থেকে করবো। এর মাঝখানে আমি কি করলাম, এর মাঝখানে আমি আরো জব অ্যাপ্লিকেশনে আরো ট্রায়াল দিলাম অন্য জায়গায় গিয়ে, সব জায়গায় ওকে বলতো, সব জায়গায় বিভিন্ন 5 স্টার হোটেলে দিছি। তো ওইখানেও ওরা সবাই ডাকছে। তো আমার বাসার কাছাকাছি ছিল ম্যারিয়ট হোটেল। সো ম্যারিয়ট হোটেলে আমি কি করলাম, চুজ করে ফেললাম, পিক করলাম, কারণ চিন্তা করলাম হোটেল আর রেস্টুরেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, হয়তো হোটেল ইন্ডাস্ট্রি, যেহেতু আমি আগেও কাজ করছি রেডিসন ব্লুতে চট্টগ্রামে, তো আমি এখানে ম্যারিয়ট হোটেলে চুজ করে ফেললাম। তো চুজ করার পরে ম্যারিয়ট হোটেলে দীর্ঘ 1 বছর যাবৎ কাজ করি ওইখানে। জ্যান কি স্টিফেন নোবেলি, ফ্রান্সের নাম্বার 1 শেফ। তো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 শেফ উনি, ফ্রেঞ্চের মধ্যে, ফ্রেঞ্চ কুজিনের। ওনার আন্ডারে এই কিচেনটা চলে, উনি দিক নির্দেশনা দেয়, জ্যান কি স্টিফেন নোবেলি। আমি ওনার কাছ থেকে অনেক অ্যাওয়ার্ডও পাইছি আমার সার্ভিস এবং আমার স্কিলের কারণে। উনি আমার উপর হ্যাপি হয়ে ওনার অটোগ্রাফ সহ আমাকে ওনার বই বা অন্যান্য ছোটখাটো গিফট দিয়েছেন। তো জ্যান কি স্টিফেন নোবেলের সাথে 1 বছর ওইখানে কাজ করা হয়। উনি আবার এখানে কুইন্স পরিবারের পার্সোনাল শেফ, রানী ফ্যামিলির। তো ওনার সাথে কাজ করার সময় আমার পড়াশোনাও শেষ হয়। এর মাঝখানে আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমি ওনাদেরকে বলি আমার এখন স্পন্সরশিপ ভিসা লাগবে। তো স্পন্সরশিপ ভিসা লাগবে যখন বলছি, আমাদের কোম্পানির কাছে তখন ছিল না। তো প্রসেসটা করতে গেলে 3-4 মাস সময় লাগে, যেটা আবার আমার হাতে নাই। আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমার এই মুহূর্তে স্পন্সরশিপ ভিসা লাগবে। তখন আমি গ্র্যাজুয়েশন যখন শেষ হয়েছে, আমি অ্যাপ্লিকেশন শুরু করলাম। আমি এখানে লন্ডনে গর্ডন র্যামসি গ্রুপে আমি অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করছি। ওইখানে দিছি, বিভিন্ন জায়গায় দিছি। তো গর্ডন র্যামসি গ্রুপ থেকে আমার হঠাৎ করে কল আসছে যে তোমাকে ট্রায়ালের জন্য ডাকা হচ্ছে। তো আমি টিকিট বুক করলাম, নর্দার্ন আয়ারল্যান্ড থেকে লন্ডনে আসলাম। লন্ডনে আসি, একটা হোটেলে উঠে ওনার এখানে ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পরে র্যামসি আমাকে পছন্দ করে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে হায়ার করব, এই বিষয়। তো এইভাবে ওনাদের গ্রুপে আমি চাকরিটা পেয়ে যাই। তো এইভাবে যাত্রাটা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপর কাজ করতে করতে আমি অনেক হার্ড ওয়ার্ক করতেছিলাম, ডেডিকেশন দিয়ে কাজ করতেছিলাম, ফোকাস দিচ্ছিলাম কাজের প্রতি, টার্গেট নিয়ে কাজ করতেছিলাম, ডেভেলপমেন্ট করতেছিলাম, নিজে পড়াশোনা করতেছিলাম আরও কাজের মাঝখানে। তো এইভাবে আমার প্রমোশনও হয়ে যায়, একটা প্রমোশন। এই নেক্সট ইয়ার জানুয়ারি থেকে আমার প্রমোশনের সব কিছু ফর্মাল জিনিস শেষ হবে। তো এটা যেহেতু গ্রুপের জব, তাহলে আমার বিভিন্ন রেস্টুরেন্টে মাঝে মধ্যে যেতে হয়। এই গ্রুপের বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেখানে ডিউটি করে, ওইখানে যাই করি। তো এই ছিল আমার টোটাল হিস্ট্রিটা, যেটা আমি যে প্রমোশন পাওয়ার পরে এমন একটা লেভেল হলো যেটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম
আমি ওই জবের জন্য এলিজিবল হচ্ছি। তো শুধু আমি এটা করি এমন না যে আমি শুধু আমার চাকরি নিয়ে বসে নেই। যেহেতু আমি পড়াশোনা করছি, আমার পড়াশোনাটা কাজে লাগাইতে হবে। এজন্য আমি আমার আলাস্কা ইউনিভার্সিটি আমাদের সুপারভাইজার, আমার যে মেন্টর ছিল উনাদের সাথে আমার এখনো কানেকশন আছে। আমি এখন বই লিখতেছি। হসপিটালিটির সিক্রেট এবং ট্রিকস আম এগুলা নিয়ে গবেষণা চলতেছে। গবেষণার শেষে আমি যে লেখাটা লিখি এগুলো আমাকে প্র্যাকটিক্যালি আমরা ওইটার মাধ্যমে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আর আমি ২০২৩ এ আমার বইটা মাঝামাঝি হোক, শেষের দিকে হোক পাবলিশ করার চেষ্টা করব। যদি এই বইটা ইনশাআল্লাহ পাবলিশ হয়, আমি ইউকেতে পাবলিশের সাথে বাংলাদেশে যদি পসিবল হয়, বাংলাদেশেও আমি বইয়ের একটা পাবলিকেশনের বিষয় ভাববো আরকি। তো এই বিষয় নিয়ে সবার কাছে আমার স্টোরিটা আমি শেয়ার করলাম যে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশের নামটা আরো উপরের দিকে নিয়ে যেতে পারি, উজ্জ্বল করতে পারি দেশের আ নামটা বিশ্বের বুকে। আর সবার কাছ থেকে প্রীতি শুভেচ্ছা পাইছি অনেক, অনেক অনলাইনে ফেসবুকে। তো আমার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, উইশ করছেন, টুইট করছেন, আমাকে নিয়ে লিখছেন সবাইকে। যে পত্রিকাগুলো আমাকে নিয়ে নিউজ করছেন, সবগুলা নিউজকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু আমার অর্জন না, এটা আমার দেশের অর্জন, আমার দেশের গর্ব। তো আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার শিগগিরই আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।